আপনি দেখতে পাচ্ছেন এই হচ্ছে রেশম গুটি বা বীজ বলা হয়। সবচেয়ে মজার ব্যাপার হলো যে এই রেশম সে সুতার জন্য জীবন দেয়। বন্ধুরা, আমি এখন যে জায়গা থেকে বের হচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড, এবং এখানে রেশমের বীজ তৈরি করা হয় এবং রেশমের বীজ থেকে রেশম উৎপাদন করা হয়। এটি হচ্ছে আমাদের ঈশ্বরদী আলহাজ মোড় থেকে পার হয়েই যে পাবনা রোডটা, ঠিক ইকো গবেষণার অপোজিটেই গড়ে উঠেছে এই রেশম বীজাগার ফার্মটি। তো এখন আমরা এটা ঘুরে ঘুরে দেখাবো। বন্ধুরা, পুরো ভিডিওটি দেখতে সঙ্গেই থাকবেন, না টেনে দেখবেন। লেটস গো। শেষ বয়সে এসে যখন সে মারা যায়, সে মারা গিয়েই কিন্তু এই সুতাটা প্রতিষ্ঠিত করে যায়। আসলে এখান থেকে অনেক কিছু শেখা যায় মানুষের জীবনে। বিশেষ করে পুরুষরাও কিন্তু এরমই, তারা পরিবারের জন্য কিন্তু জীবন দেয়, ঠিক এই শেষ মুহূর্তে পর্যন্ত, ঠিক এই রেশম গুটির মতো। যাই হোক, এই রেশম গুটিটা ঠিক সার্কেল আকারে সুতো তৈরি করে করে শেষ পর্যন্ত সে তার জীবন দান করে প্রতিষ্ঠিত করে যায় এই সোনালি রেশম। বন্ধুরা, আমরা অনুমতি সাপেক্ষেই ভিডিওটি তৈরি করেছি। আমরা এর এনভায়রনমেন্টটা, পুরো এরিয়াটা আমরা ঘুরে ঘুরে দেখাবো। এখন দাঁড়িয়ে আছি তুঁত গাছের ক্ষেতে। এগুলো হচ্ছে তুঁত গাছ বলা হয়। এই তুঁত গাছের এই পাতা খেয়ে কিন্তু রেশম বড় হয় আস্তে আস্তে। এই একটা প্লট দেখছেন, এখানে তুঁত চাষ করা হচ্ছে এবং আমার পিছনেও রয়েছে। বন্ধুরা, এদিকেও তুঁতের একটা ফিল্ড দেখতে পাচ্ছেন। যখন পরিণত হয় তখন তৈরি হয় সেই বিশ্ববিখ্যাত রেশমি সুতা, যেটা দেশ এবং দেশের বাইরে খুবই দামি। এবং শোনা গেছে যে একটা রেশমি শাড়ি একটা ছোট্ট মেসের কাঠির মধ্যে কিন্তু রাখা যাইত, এবং সে আমলের রাজারা কিন্তু এটা ব্যবহার করত। এবং একমাত্র ঈশ্বরদীতেই সে রেশম চাষ করা হয়। আমি এখন সে জায়গায় দাঁড়িয়ে আছি। আসলে ঈশ্বরদী এমন একটা জায়গা যেখানে নাই এমন কি, মোটামুটি সবই রয়েছে। এদিকেও দেখতে পাচ্ছেন সারি সারি রেশমের জন্য তুঁতের গাছ লাগাইছে। এদিকেও দেখতে পাচ্ছেন পুরনো পুকুর, এখানে মাছের চাষ করা হয় পাশাপাশি, এবং এর চারপাশে রয়েছে সেই রেশমের খাবার। যে সারি সারি বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন খুবই পুরনো। এই জায়গাগুলোর উন্নয়ন করা দরকার। এগুলো যদি একটু উন্নয়ন করা হয় তাহলে আমাদের দেশে আরও বেশি উন্নত হবে এবং দেশ অনেক দূরে এগিয়ে যাবে। আজকে আমি আমাদের বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড ঈশ্বরদীতে এই পুরো এনভায়রনমেন্টটা ঘুরে ঘুরে দেখালাম। এখানকার ভিতরের পরিস্থিতিটা আপনারা ঈশ্বরদীর ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে এবং কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।